আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা। আজকের দেখাবো আমার এই ঘেরে দুইটা পারে কি কি শাকসবজি রোপণ করছি। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, দেখলে আপনারা জানতে পারবেন অল্প জায়গায় কিভাবে বেশি শাকসবজি চাষ করা যায়। আর এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ এই দেখুন বেগুন গাছ। এই বেগুনের জাতটা হয়েছে বাড়ি 12। বেগুনের জাতটা খুবই ভালো। আর বেগুন প্রায় বেগুন 1 কেজি 100 গ্রাম এইভাবে ওয়েট হয়। আর দেখুন এক একটা গাছে কি পরিমাণ বেগুন ধরে আছে। দেখুন 8টা 9টা 10টা এইভাবে এক একটা গাছে বেগুন। এই দেখুন প্রতিটা ডালেই এক একটা করে বেগুন আছে। আমার এই বেগুন গাছে জৈব সার সবচেয়ে বেশি ব্যবহার করি। যে কোনো গাছে জৈব সার যদি আপনারা বেশি ব্যবহার করেন, দেখবেন গাছের গতি ভালো থাকে, গাছের ফলও বেশি হয়। এবারে আমি নারকেল গাছ লাগাইছি, এক একটা কোনা এক একটা করে। এই দেখুন পেঁপে গাছ। এই পেঁপে গাছের বয়স এই 1 বছর হয়ে গেছে, এখনও দেখুন কী পরিমাণ পেঁপে। আমার এই পেঁপে গাছের গোড়ায়ও জৈব সার ব্যবহার করা আছে। এই দেখুন এই শীতের পরও কত সুন্দর পেঁপে। এক একটা পেঁপের ওয়েট হইবে 2 কেজি। একেবারে গোড়া হইতে পেঁপে ধরছিল। এই দেখুন আমি পাকা পেঁপে বেশি, সবচেয়ে বেশি, কাঁচা তেমন একটা বেশি না। আর এইবারও প্রায় আমি 300-র মতো পেঁপে গাছ রোপণ করছি, আরও 100 করব, টোটালে 400 গাছ রোপণ করবো আমার এই ঘেরের পারে। এই দেখুন এই সাইডে টমেটো গাছ আছে। এই দেখুন এই চারা রোপণ করছি পেঁপে গাছের। আপনারাও পারেন, ঘের বা পুকুর পার থাকলে এইভাবে জায়গা তৈরি করে আপনারা রোপণ করুন, দেখুন কত সুন্দর শাকসবজি চাষ করতে পারেন। এই দেখুন কত সুন্দর টমেটো হয়ে রয়েছে। দেখুন টমেটোর সাইজ কত সুন্দর। এতেও কিন্তু জৈব সার, সব জায়গায় আমি জৈব সার ব্যবহার করি, রাসায়নিক সার খুব কম। ফাঁকে ফাঁকে পেঁপে গাছ লাগাই গেছি। এই পেঁপে গাছের বয়স 1 মাস হয়েছে প্রায়। এই দেখুন এই একটা পেঁপে গাছ। এই আছে দুন্দুল গাছ সাইড দিয়া। আমি কোনো জায়গা ফাঁক রাখি নেই, প্রতিটা জায়গায় ফসলের গাছ আছে। এক সাইড দিয়ে দুন্দুল আর এক সাইড দিয়ে পেঁপে গাছ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।